রহমান তিনি কিন্তু চেলসির যে আমাদের যে মহিলাদের যে মেয়েদের যে ফুটবল সেই ফুটবলের টিমেও কিন্তু তিনি সুযোগ পেয়েছিলেন। দেশের প্রথম সারির একটি টেলিভিশন চ্যানেলের ঈদের অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান লন্ডনে স্কুল পর্যায়ে থাকাকালীন ফুটবল খেলতেন। সেই সূত্র ধরেই লন্ডনের ক্লাব চেলসির বয়সভিত্তিক দলে গোলরক্ষক হিসেবে তার খেলার সুযোগ এসেছিল। প্রতিমন্ত্রী আরও বলেন, জাইমা রহমানের স্কুলে গোলকিপিং করার কথা তিনি খোদ প্রধানমন্ত্রীর মুখ থেকেই শুনেছিলেন। তার এই বক্তব্য প্রচারের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রলের ঝড় ওঠে। মন্ত্রী যে তাতে বেশ বিব্রত হয়েছেন তার প্রমাণ মেলে সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে অনভিপ্রেত এ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করায়। তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে উল্লেখ করে আমিনুল হক জানান, বক্তব্যের মূল উদ্দেশ্য ছিল একজন মেধাবী শিক্ষার্থীর পড়াশোনার পাশাপাশি তার ক্রীড়া প্রতিভার বিষয়টি তুলে ধরা। এদিকে ইংল্যান্ডে বেড়ে ওঠা জাইমার জন্য চেলসির নারী দলের সুযোগ পাওয়াটা অসম্ভব নয় বলছেন তার সাবেক কোচ মোহাম্মদ হাকিম। সে সুইমিং আগে থাকতো, ট্র্যাক অ্যান্ড ফিল্ড, বাস্কেটবল, যে কোনো স্পোর্টস অ্যাক্টিভিটিতে সে ছিল সবার সামনে। জাইমা যদি এখানে স্কুলে যায় এবং স্কুলে যদি সে পারফর্ম করে, she definitely called by the Chelsea or any other team. So I'm actually not surprised that she called by Chelsea. ইউরোপের প্রায় সব দেশে পড়াশোনার পাশাপাশি পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়া বাধ্যতামূলক। বাংলাদেশে পড়ার সময় ফুটবল আর গোলকিপিং বেছে নেওয়া জাইমার জন্য তাই ফুটবলের প্রতি ঝোঁক থাকা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। জাইমার বাবা তারেক রহমান আর বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এখন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায়ও এমন বিষয়গুলোর অন্তর্ভুক্তি ঘটাতে চাইছেন। তাওসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক।